হাই ডার্লিং রূপা, আমার নাচ তোমার কেমন লাগলো? ও মাই গড, ও মাই গড, ও গো মাই বয়ফ্রেন্ড, তুমি যে এত সুন্দর নাচতে পারো আগে তো জানতাম নে। হাই হাই, প্রতিদিন আমার সাথে প্রেম করতে আসবে আর প্রতিদিন আমাকে এভাবে নাচ দেখাবে, বুঝেছো? যত চাইবে তত নাচ দেখাবো। ওরে রে বেটা, ঘরে বউ রেখে পার্কে এসে অন্য শেয়ারের সাথে প্রেম করছিস? ও মাই গড, ও মাই গড, বয়ফ্রেন্ডের বউ এসে গেছে রে। রূপা রে রূপা, পালা, নয়তো তোকে শেপার হাতে আচ্ছা মতো কেলানি খেতে হবে। আরে বউ ছাড়ো ছাড়ো, আমার কান ছাড়ো বলছি। সব কাজের মধ্যে বাম হাত ঢুকানো তোমার স্বভাব। আমার প্রেমিকা পালিয়ে গেল যে, পালিয়ে গেল। চল ঘরে চল বলছি। স্বামী, কোথায় গেলে স্বামী? ও শেফা, তুই এখানে গলা পেটে চিৎকার করে তোর স্বামীকে ডাকছিস? অন্যদিকে আমি দেখে এলুম তোর স্বামী নদীর ঘাটে বসে রূপার সাথে গল্প করছে। হাই হাই রে, আমার কপাল পুড়ছে গো, আমার কপাল পুড়ছে। এত পাড়া দিয়ে রাখার পরেও স্বামী ওই খরচাগিনী রূপার সাথে আবার প্রেম করতে গেছে। ও কিংকং বউ, আমার ঘরে যে সতীন আসছে গো, সতীন আসছে। শোন শেফা, তোকে একটা বুদ্ধি দেই। তোর স্বামীকে নিয়ে এই বন ছেড়ে বাপের বাড়িতে চলে যা। বাপের বাড়িতে গিয়ে বসবাস কর। তোর স্বামীর সাথে রূপা দেখাও হবে না আর প্রেমও হবে না, বুঝতে পেরেছিস? ঠিক বলেছ কিংকং বউ, বাবার সাথে এখনই সবটা আলোচনা করতে হবে। আজকে ওই স্বামী বাড়িকে নিয়ে বাপের বাড়ি চলে যাব। ইরি মাইরি বউ, একই খুশির দৃশ্য দেখছি আমি। কাপড়ের ব্যাগ গোছাচ্ছ যে, তার মানে বাপের বাড়িতে চলে যাবে নাকি? ওয়াও, কি ফ্যান্টাস্টিক ব্যাপার স্যাপার রে। আগে না পোড়ামুখো, আমি একা কেন বাপের বাড়ি যাব? তোমাকেও সাথে নিয়ে যাব। ওদিকে আমরা আর এবারে থাকবো নি, আমার বাপের বাড়িতে থাকবো, বুঝতে পেরেছো? ইরি মাইরি, নো নেভার। এই বন ছেড়ে আমি কোথাও যাব না। যাবি রে শ্বশুরের বাড়িতে? তোকে যেতে হবে। আমি কি বুঝি নে এই বনে তুই কিসের জন্য থাকতে চাস? চল চল, আমার সাথে চল, দেখি পালিয়ে যাস কোথায়। ইরি মাইরি, আমাকে জোর করে বেঁধে নিয়ে যাচ্ছ তো? ঠিক আছে, শ্বশুর বাড়িতে গিয়ে এমন অত্যাচার করব, এই বনে আমাকে নিয়ে ফিরে আসতে বাধ্য হবে। বাবা, বাবা, আমি এসে গেছি বাবা। তোদের জন্যই তো এখানে দাঁড়িয়ে অপেক্ষা করছি। আয় আয়, কত দূর থেকে এলি, ঘরের ভিতরে আয়। স্টপ স্টপ, শ্বশুর বাড়িতে যখন এসেই গেছি তখন এখানে আমাকে রাখতে হলে আমার কথা শুনতে হবে। কি করতে হবে শুনি? বলবো বলবো, সময় হলে সব বলবো। এখন তো সবে মাত্র শ্বশুর বাড়িতে পা দিয়েছি, আগে আগে দেখে যাও হোতা হে ক্যা। চলো চলো, ঘরে চলো। ইরি মাইরি, ভালোভাবে প্ল্যান করতে হবে। বউ আর শ্বশুরকে কিভাবে প্রতি মিনিটে মিনিটে ঝাঁকা রাখা দিতে হয়। হায় হায়, পেয়ে গেছি। ওই তো পাশের বাড়ির কাঁঠাল গাছে কাঁঠাল ঝুলে আছে। আমি ওই কাঁঠাল খেতে চাইবো, আর ওই গাছ থেকে শ্বশুর কাঁঠাল নিয়ে আসতে পারবে না, কারণ শুনেছি ওই বাড়ির পশুর সাথে শ্বশুরের সেই মার কাটারই মার্কা বলো ঝগড়া। ওগো, এখানে বসে আছো কেন? ঘরে চলো, খাবে খাবে নে। না 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 না, আমি তো ঘরের খাবার খাবো না, আমি ওই পাশের বাড়ির কাঁঠাল গাছের কাঁঠাল খাবো। না না জামাই বাবা জীবন, ওই বাড়ির গাছের কাঁঠাল তুমি খেতে পারবে না। ওই বাড়ির পশু কদম বুড়ো আমার চিরশত্রু, ওর কোনো জিনিসে আমি হাত দিব না বাবা। না না, ওই বাড়ির কাঁঠালই আমি খাবো। বউ, কি বলেছি আমি মনে নেই? আমার কথা না শুনলেই আমি আমার বনে ফিরে যাবো। না না, তুমি বনে ফিরে গেলে আবার ওই রূপার সাথে প্রেম করতে যাবে, তা তো হতে দিতে পারিনি আমি। ও বাবা, বাবা, তোমার জামাইয়ের আবদার মেটাও। ঠিক আছে ঠিক আছে, কি আর করার, ওই বাড়ির আশেপাশে তো কেউ নেই। চুপ করে যাবো আর টুপ করে কাঁঠাল গাছ থেকে কাঁঠালটা ছিঁড়ে নিয়ে আসবো। ওরে তোরা মদন, এই তোর স্বভাব, আমার গাছের কাঁঠাল চুপ করে ছিঁড়েছিস? তোর সাহস তো কম নয়, কার অনুমতি নিয়ে আমার কাঁঠাল ছিঁড়েছিস? হ্যাঁ দেখ কদম, আমি জানি আমি ভুল করেছি। আসলে হয়েছে কি, জামাইটা কাঁঠাল খাওয়ার জেদ করছিল, তাই এমন কাজ করতে বাধ্য হয়েছি। পরে তোকে কাঁঠালের দাম মিটিয়ে দেব, এখন কাঁঠালটা নিয়ে যেতে দে। চুরি করে এখন আবার অজুহাত দিচ্ছিস? অনেকদিন থেকে তোকে কেলানোর সুযোগ পাইনি, আজ তোকে কেলিয়ে মনের সব মেটাবো। এবার দেখ কেলানো কাকে বলে।
করে